মধ্যমগ্রাম যেন টেক্কা দিচ্ছে শহর কলকাতাকে। শহরের বিগ বাজেটের পুজোগুলির পাশাপাশি জেলার ছোট ছোট পুজোগুলিও এবার নজর কাটছে দর্শকদের। মধ্যমগ্রাম বসুনগর ৩ নম্বর গেটের সার্বজনীন দুর্গোৎসব ১৩তম বর্ষে পদার্পণ করল। চলতি বছর তাদের থিম হাজার নৌকায় মা, যেখানে কার্তিক গণেশ মাকে নৌকায় করে নিয়ে আসছেন। পুজো উদ্যোক্তারা তাদের থিমের মধ্যে দিয়ে মাঝিদের জীবনীকে তুলে ধরেছেন। কলকাতার পুজোকে মাত দিচ্ছে মধ্যমগ্রামের পুজো। আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যমগ্রাম বসুনগর ৩ নম্বর গেট সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। আমি আমার সহকর্মী রাজুকে দেখাতে বলবো, এই যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জায় প্রতি বছরই কিন্তু তাক লাগায় এই দুর্গোৎসব কমিটি। এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম হাজার নৌকায় মা। এই হাজার নৌকার মা এই থিম তুলে ধরতে কিন্তু তাদের দুর্গোৎসব কমিটি একেবারে যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জার মধ্যে জেলেদের জীবন জীবিকা তুলে ধরেছেন। যেমন রয়েছে একেবারে নৌকার আদলে মণ্ডপ তৈরি হয়েছে, তার সামনে জেলেরা মাছ ধরছে এবং মণ্ডপের বিভিন্ন জায়গায় জেলেদের যে জীবন জীবিকা বা যেভাবে জেলেরা প্রতিনিয়ত জীবন যাপন করে সেই ইতিহাস কিন্তু তারা তুলে ধরেছে। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এই মণ্ডপের একেবারে প্রাঙ্গণে, যেখানে দেবী দুর্গাকে আরাধনা করা হবে। সেই মণ্ডপে ঢোকার আগেই কিন্তু রয়েছে একেবারে নৌকার আদলে মণ্ডপ সজ্জা যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু ভেতরের দিকে আমি চলে যাব। ভেতরে কিন্তু একাধিক ছোট ছোট কাগজের নৌকায় করে এই মণ্ডপ তুলে ধরেছে তারা। আমি সরাসরি চলে যাব এই যে মণ্ডপ কমিটির যে সদস্য রয়েছে তাদের কাছে। এই যে হাজার নৌকায় মা, এই ভাবনাটা কি করে এলো? হাজার নৌকায় মার ভাবনাটা আমাদের মধ্যে এসেছে, আমাদের যে এই থিমটা মাথায় এনেছে চিরঞ্জিত দাস, আমাদের উনি সোদপুরে থাকেন। উনি এই থিমটা বলেছেন যে সবাই তো পুজো করে, কিন্তু মা কিভাবে আসছে সেইটাকে যদি তোমরা একটু তুলে ধরো, তাহলে তোমরা সেটা মানে সমাজকে একটা বার্তা দিতে পারবে যে আমরা যারা শহরতলিতে পুজো করি, বড় বড় প্যান্ডেল করে, বড় বড় অনেক কিছু করে থিমের মধ্যে, কিন্তু কিভাবে নদীর পাশে বা জেলেরা কিভাবে তারা মাছ ধরার পর তারা কিভাবে মাকে নিয়ে আসে পুজো করে, সেই জিনিসটা তুলে ধরার জন্যই এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। পাশাপাশি আমি শুনতে পাচ্ছি যে এই মণ্ডপটাকে তুলে ধরতে আপনারা একটা সাউন্ড এফেক্ট দিয়েছেন, ভেতরের সমুদ্রের জল ভাসছে বা নদীর স্বর। এই ভাবনাটা বা মণ্ডপে যে মাতৃ মূর্তি, সেটাও নৌকার উপরে আদলে তৈরি করা হয়েছে, সেই ভাবনাটা যদি একটু বলেন। এই যে সাউন্ডটা দেওয়া হচ্ছে এই কারণে, যারা মানে মাসে একবার করে ফ্যামিলির লোক যারা পুরুষ তারা চলে যায় মাছ ধরতে, তাদের কানে সারাক্ষণ এই জলের আওয়াজটাই তারা পায়। তো তারা যখন পুজো করছে, সেই থিমটাকে তুলে ধরা হয়েছে। তারা পুজো করছে, আনন্দ করছে, কিন্তু তাদের কাছে এই জলের যে সাউন্ডটা, সেই জলের যে আওয়াজটা, নৌকাগুলো যে যাচ্ছে, সেই কারণে আমাদের ঠাকুর যে এসেছে কার্তিক এবং গণেশ, তারা মাকে নৌকোতে নিজেরাই দাঁড় দিয়ে বেয়ে নৌকো করে নিয়ে আসছে। সেই কারণে আমাদের যে থিমের যে চিরঞ্জিত দাস, তার চিন্তাধারা যে এইভাবেই মাকে মানে মধ্যমগ্রামের লোক, কলকাতার লোক প্রত্যেকে দেখুক যে হাজার নৌকায় মা আসতে পারে। সেই কি মনে হচ্ছে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে আপনাদের এই দুর্গা মণ্ডপ? 100 বার সবাই যারাই দেখছে বলছি, সত্যি ছোট্ট জায়গার মধ্যে আপনারা যে পুজোটা করেছেন, এটা আমরা যারাই দেখছি খুব ভালো লাগছে। এবং এর আগেও আমরা এখানে মধ্যমগ্রামের মধ্যে সেরা পুজোর প্রাইজ পেয়েছি এবং আমরা আশা করছি এবারেও আমরা একটা ভালো জায়গা পাবো। একেবারেই। আমি কিন্তু এবার চলে যাব এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে কিন্তু শুধুমাত্র ছেলেরা নয়, মায়েরাও কিন্তু রয়েছেন। আমরা তার কাছে চলে যাব। এই কটা দিন, পুজোর এই কটা দিন কেমন করে কাটান এই মণ্ডপে? আর এর এলাকার মধ্যে পুজো, আপনারা নিশ্চয়ই এলাকায় বাসিন্দা, সবাই কেমন করে কাটান? আমরা তো সারাক্ষণ এই পুজোটা নিয়েই আছি, চতুর্থী থেকে একদম দশমী পর্যন্ত আমরা এই নিয়েই মেতে আছি। সব সময় আমরা ঠাকুর বায়না দেওয়া থেকে ঠাকুর নিয়ে আসা, মানে সবকিছুতেই আমরা সমানভাবে ছেলেদের সাথে আমরাও অংশগ্রহণ করি। একেবারে এই হাজার নৌকায় মা এই থিম কিন্তু
কলকাতা সহ এই যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে এই প্রথম। এবং এই যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু এই নৌকায় এই থিমের যে কতটা গভীরতা আছে সেটাও কিন্তু তুলে ধরেছেন তারা। কারণ মাতৃ প্রতিমার আদলটাও তৈরি হয়েছে একেবারে নৌকার ওপর, মা আসছেন নৌকায় করে। এই অভিনব মণ্ডপ সজ্জা এবং এই যে মণ্ডপের মধ্যে নতুনত্ব থিম, যা কলকাতার বড় বড় পুজোকেও মাত দিচ্ছে এবার বসুনগর 3 নম্বর গেট। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।